জেনারেশন জেড না ওল্ড জেনারেশন কে বেশি সফল? আজকের ভিডিওটা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে, কারণ সত্যটা আপনি যা ভাবছেন সেটা নাও হতে পারে। একজন 20 বছরের ছেলে অনলাইনে মাসে লাখ টাকা আয় করছে, আর একজন 50 বছরের মানুষ 30 বছর চাকরি করে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সফল কে? ওল্ড জেনারেশন মাইন্ডসেট, হার্ড ওয়ার্ক করো, সাকসেস আসবে। স্টেবল জব করো, নিরাপত্তা পাবে, রিস্ক কম নাও। ওল্ড জেনারেশন বিশ্বাস করে কষ্ট করো, ধীরে ধীরে এগো, একদিন সফল হবেই। তার ডিসিপ্লিন জানে, প্যাশেন্স জানে, কিন্তু একটা সমস্যা আছে, তারা চেঞ্জ নিতে ভয় পায়। জেনারেশন জেড মাইন্ডসেট কি দেখেন? এরা স্মার্ট ওয়ার্ক এবং ফাস্ট রেজাল্টে বিশ্বাসী, অনলাইন ইনকামে বিশ্বাসী, রিস্ক নিতে ভয় নেই। জেনারেশন জেড বলে, আমি এখনও সফল হতে চাই, আমি এখনই সফল হতে চাই। তারা ইউটিউব, ফ্রিল্যান্সিং, বিজনেস সব কিছুতে দ্রুত ঢুকে পড়ে, কিন্তু সমস্যা হলো তারা খুব তাড়াতাড়ি হালও ছেড়ে দেয়। জেনারেশন জেড ভার্সেস ওল্ড জেনারেশন দেখেন, বিষয় কাজ। ওল্ড জেনারেশন হার্ড ওয়ার্ক করে, জেনারেশন জেড স্মার্ট ওয়ার্ক করে। সময়, ওল্ড জেনারেশন ধীরে, জেনারেশন জেড দ্রুত। রিস্ক, ওল্ড জেনারেশন কম নিতে চায়, জেনারেশন জেড বেশি নিতে চায়। প্যাশেন্ট, ওল্ড জেনারেশন বেশি, জেনারেশন জেড কম। ওল্ড জেনারেশন হলো স্লো বাট স্টিডি, জেনারেশন জেড হলো ফাস্ট বাট আনস্টেবল। সত্যটা হলো সফল কেউ না যদি ব্যালেন্স না থাকে। ওল্ড জেনারেশন যদি স্মার্ট না হয় পিছিয়ে যাবে, জেনারেশন জেড যদি প্যাশেন্স না রাখে ব্যর্থ হবে। সাকসেস, ওল্ড জেনারেশন প্লাস জেনারেশন জেড স্মার্টনেস। ইসলাম আমাদের শেখায়, চেষ্টা করো, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। শুধু দুধ টাকা নয়, সফলতা মানে হালাল আয়, শান্তি, বরকত। তাহলে প্রশ্নটা আবারও, জেনারেশন জেড না ওল্ড জেনারেশন কে সফল? উত্তর, যে নিজেকে পরিবর্তন করতে পারে সেই সফল। আপনি কোন দলে? কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।